তাদেরকে হিসাব প্রদান করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বিগত ঈদুল ফিতরের পর হিসাব নিকাশ অন্তে আমাদের বর্তমান ক্যাশ ছিল কালকে সকাল পর্যন্ত 89,180 টাকা। বিকেলে ভুঙ্গামারি থেকে চট নতুন চট 13,000 টাকা কেনায় আমাদের ক্যাশ হলো 76,180 টাকা। 76,180 টাকা ক্যাশের মধ্যে 66,090 টাকা আমাদের ইসলামিক ব্যাংক কসাকাটা শাখায় জমা আছে। 10,090 টাকা হাতে আছে। আজকের যেটা আদায়, এই আদায় শেষে আমরা হিসাব নিকাশ করে আয় ব্যয়ের হিসাবটা ওয়েবসাইটে দেব। যেনারা ওয়েবসাইট সম্পর্কে জানেন যেনারা ওয়েবসাইটে হিসাবটা দেখে নেবেন, আর যেনারা জানেন না তাদেরকে পুনরায় আবার আগামী ঈদে এই হিসাব নিকাশটা ক্লিয়ার করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। তাদেরকে হিসাব প্রদান করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বিগত ঈদুল ফিতরের পর হিসাব নিকাশ অন্তে আমাদের বর্তমান ক্যাশ ছিল কালকে সকাল পর্যন্ত 89,180 টাকা। বিকেলে ভুঙ্গামারি থেকে চট নতুন চট 13,000 টাকা কেনায় আমাদের ক্যাশ হলো 76,180 টাকা। 76,180 টাকা ক্যাশের মধ্যে 66,090 টাকা আমাদের ইসলামিক ব্যাংক কসাকাটা শাখায় জমা আছে। 10,090 টাকা হাতে আছে। আজকের যেটা আদায়, এই আদায় শেষে আমরা হিসাব নিকাশ করে আয় ব্যয়ের হিসাবটা ওয়েবসাইটে দেব। যেনারা ওয়েবসাইট সম্পর্কে জানেন যেনারা ওয়েবসাইটে হিসাবটা দেখে নেবেন, আর যেনারা জানেন না তাদেরকে পুনরায় আবার আগামী ঈদে এই হিসাব নিকাশটা ক্লিয়ার করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। পবিত্র কাবা ঘরের চেয়ে অনেক বেশি। তাহলে বলেন মুমিন হওয়া দরকার আছে না নাই? সবাই একটু জিকির করেন লা ইলাহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো, আপনারা সকলেই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা করেছেন। কি বলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উপরে পরীক্ষা করেছেন। কোন মানুষ যখন এই পৃথিবীতে আসে তাহলে এই মানুষের শত্রুতা শুরু হয় জন্মের পরে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগ থেকেই। সম্মানিত হাজিরিন, জন্মের আগ থেকেই নমরুদ তিনি যখন শুনলেন যে এই দেশে এমন একজন মহামানবের আগমন হবে, এই সন্তান যদি পৃথিবীতে আসে তাহলে আমার খবরদারি, আমার নেতামি সবগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এজন্য নমরুদ 144 ধারা জারি করলেন, আজকে থেকে আমার এই দেশে যত মানুষ বিবাহ করেছে স্ত্রীর কাছে যাওয়া বৈধ, কিন্তু আমার দেশে যাতে কোনো সন্তান আসতে না পারে, এজন্য আমি আজকে থেকে 3 দিন পর্যন্ত আমার দেশে বৈধ স্ত্রীর কাছে যাওয়া অবৈধ ঘোষণা করলাম, যাতে করে আমার দেশে কোনো সন্তান, পুরুষ সন্তান আসতে না পারে। সম্মানিত হাজিরিন, নমরুদ চেয়েছিল যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে না আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান আমি আমার পয়গম্বরকে, আমি আমার খলিলকে আমি পৃথিবীতে প্রেরণ করতে চাই। আপনারা বলেন আল্লাহর কথা ঠিক থাকবে নাকি নমরুদের কথা ঠিক থাকবে? আওয়াজ দিয়ে বলেন কার কথা ঠিক থাকবে? আল্লাহর কথা ঠিক থাকবে। যেই নমরুদ সেই দেশের সন্তান আসার জন্য 144 ধারা জারি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চ্যালেঞ্জ নিয়েছেন, নমরুদ আমি তোমার ঘরেই তোমার সেই রাজপ্রাসাদেই আমি কি করব? তোমার রাজপ্রাসাদেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্ম দেব। সম্মানিত হাজিরিন,
সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নমরুদ ঠেকাতে পারে নাই, নমরুদ পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সুতরাং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আসার পরে তিনি ছোট থেকেই তিনি দেখতে পেলেন তার দেশের লোকজন তারা মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী হবেন, তার নিয়ত ছিল খালেস। এজন্য তিনি এবার সিদ্ধান্ত নিলেন না, মানুষ নিজের হাতে তৈরি করা মূর্তিকে কখনো পূজা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ছোট থেকেই তিনি কি করেছেন? মূর্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সুতরাং আমরা যারা মুমিন হব, আমরা যারা মুসলমান হব, ইব্রাহিম আলাইহিস সালাম শত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে অনেক নবী এবং রাসূল ছিলেন, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ উপাধি এমনিতেই পাওয়া যায় না। ফেরেশতা একদিন এসেছেন, ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাম এই ফেরেশতাকে একটা উট দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, ফেরেশতা উট পেয়ে তৎক্ষণাৎ আবার বলছিলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আরেকটা উট দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার বলছেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে কত ভালোবাসা, আরেকটা উট তিনি দিয়ে দিয়েছেন। এমন ভাবে সমস্ত উটগুলো দিয়ে দিয়েছেন, তার কাছে আর কোনো উট নাই। এবার ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে পয়গম্বর ইব্রাহিম, আমি যদি এবার বলি আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফেরেশতা অথবা ওগো পথিক, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, বরং আমি ইব্রাহিম আলাইহিস সালাম কথা দিচ্ছি যে আমি যে তোমাকে উটগুলো দিলাম, এই উটগুলোর রাখালিগিরি করবার জন্য আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই প্রস্তুত আছি। সম্মানিত হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা আল্লাহর উপরে কতটুকু ছিল? তার ভিতরে সামান্যতম পরিমাণ ভালোবাসা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দিলেন ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন, কিন্তু কোন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করেন নাই। সম্মানিত হাজিরিন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাফসীরে ইসরাঈলিয়াতের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন মাত্র মানুষ, একজন মানুষকে ধ্বংস করতে আর কতটুকু আগুন লাগবে, কিন্তু নমরুদ এমন একটা বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলো, যেই অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য হলো 26 মাইল আর প্রস্থ হলো 26 মাইল, গভীরতা হলো 100 গজ। আপনারা বলেন তো দেখি, একটা মানুষকে ধ্বংস করার জন্য কি 26 মাইল দৈর্ঘ্য, 26 মাইল প্রস্থ আর 100 গজ গভীরতা, বিশাল বড় আগুনের প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই। আপনারা বলেন এই অগ্নিকুণ্ডে কাউকে যদি নিক্ষেপ করা হয় তাহলে কি বাঁচার কোনো বুদ্ধি আছে? একটা চুলার আগুনে কাউকে যদি হাত দেওয়ার জন্য বলা হয়, হাত দিতে দেরি হবে কিন্তু ধ্বংস হতে দেরি হবে না। আর এত বিশাল বড় অগ্নিকুণ্ড ইব্রাহিমকে দেওয়া হবে, ইব্রাহিমকে ধ্বংস হবে না। একান্ত আপনজনেরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে দেরি হবে, ধ্বংস হতে দেরি হবে না, কিন্তু আমি আমার আল্লাহর জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে চাই। ফেরেশতা আসলেন, ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমি তোমাকে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রে ফেরেশতা, তুমি যে আমাকে সহযোগিতা করতে চাও কেন? আমার আল্লাহ কি সহযোগিতার জন্য বলেছেন? কয় যে না, বলে নাই, আমি নিজের থেকে এসেছি।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফেরেশতারে তোমার সহযোগিতা আমাকে লাগবে না, কারণ আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহ কি দেখে না যে আমি পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। সম্মানিত হাজিরিন, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে আর আসমানের দরজা খুলে গেল, ফেরেশতাকুল সবাই চিৎকার করে বলছে, আল্লাহ এমন প্রেমিক পৃথিবীর জমিনে আর কেউ দেখি নাই, যেই প্রেমিক আরেকজন প্রেমিকের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে কি করে না, সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করে না। ওগো রব্বুল আলামিন, তুমি তোমার পয়গম্বরকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ দিলেন আর বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ড থেকে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ড থেকে মুক্ত করবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন অনেক দূরে। সম্মানিত হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই সন্তান ছোট্ট ছিলেন, ছোট্ট বয়সেই ইব্রাহিম আলাইহিস সালাম বনবাসে দিয়েছেন। শত পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে বললেন, ওয়া ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শত পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তোমাকে জাতির জন্য নেতা বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে আমি তোমাকে মুসলিম জাতির জন্য নেতা বানাতে চাই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জন্য নেতা হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই নেতা বানান নাই, বরং পবিত্র কোরআন সাক্ষী দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি পরীক্ষা অথবা 30টি পরীক্ষা করেছেন। বলেন কয়টি পরীক্ষা করেছেন? 30টি পরীক্ষা করেছেন। এই 30টি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে 30টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে মুসলমানদের নেতা হওয়ার জন্য চরিত্রের প্রয়োজন আছে কি নাই? বলেন প্রয়োজন আছে কি নাই? মুসলমানদের নেতা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি হবে নামাজি, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার দেশের নেতার অবস্থা হলো, বলে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের নেতা খোঁজো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মতো, যেই নেতার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থাকবে সেই নেতার আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা কুরবানি করি, কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন এই কুরবানির প্রচলন হয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের দুইজন পুত্র হাবিল এবং কাবিল থেকে। সম্মানিত হাজিরিন, আমরা ঈদের নামাজ পড়ে বাড়িতে গিয়ে কুরবানি করব। আপনারা বলেন কুরবানি করার সামর্থ্য আমাদেরকে কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া করা দরকার। সম্মানিত হাজিরিন, আপনি যদি মনে মনে কম বলেন যে আমি তো 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, কি আর আল্লাহর শুকরিয়া দরকার? কিন্তু আমাদের ভেবে দেখা দরকার, আপনি যে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, আল্লাহ যদি চাইতেন আপনি গরু বাড়িতে রেখেছেন, এখানে আসার পথেই সাথে সাথেই এই গরুটা মৃত্যুবরণ করতে পারত কি পারত না? বলেন পারত কি পারত না? এই গরু যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরুর এই জীবনকে ছিনিয়ে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছেন। আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং কার গরু বড় আর কার গরু ছোট আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের মনের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? হযরত হাবিল এবং কাবিল
তারা দুইজনেই আদম আলাইহিস সালামের সন্তান ছিল, কিন্তু পৃথিবীর শুরুতে হওয়ার কারণে এই পৃথিবীতে কোনো মানব সন্তান না থাকার কারণে আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেন। প্রথমবার যে ছেলে সন্তান জন্মগ্রহণ করতেন সেই ছেলে, আর দ্বিতীয়বার যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন সেই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। কিন্তু কাবিলের সঙ্গে যে ছেলে সন্তান আমাদের ভাই জন্মগ্রহণ করেছেন, তার কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা দেখতে অত্যন্ত ভালো ছিল, আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে দেখতে তুলনামূলকভাবে একটু কম সুন্দরী ছিল। বিধান অনুযায়ী হাবিলের সঙ্গে সুন্দরী মেয়েটার বিবাহ হয়, কিন্তু কাবিল এতে রাজি ছিলেন না। কাবিল বললেন, না, আমার সঙ্গে আমার যে বোন জন্মগ্রহণ করেছেন আমি তাকেই বিবাহ করব, কিন্তু শরীয়তের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিল এবং কাবিল তারা দুইজনেই আল্লাহর জন্য কোরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানিকে কবুল করবেন, হাবিলে তার সঙ্গে ওই সুন্দরী মেয়ের বিবাহ হবে। দুইজনে কোরবানি করলেন। কোরবানি করার পরে দেখা যায় দুইজনে কোরবানি করবেন। ওই সময় কোরবানির বিধান ছিল মানুষ কোরবানির পশু অথবা জন্তুগুলোকে অথবা কোরবানির মালগুলোকে উন্মুক্ত ময়দানে রাখতে হবে। উন্মুক্ত ময়দানে রাখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানিকে কবুল করবেন, আসমান থেকে আগুন এসে সেই সম্পদগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবেন। সম্মানিত হাজিরিন, হযরত হাবিল কোরবানি করলেন। হাবিল পশু পালন করতেন। তার পশুর পাল থেকে অত্যন্ত সুন্দর সুস্থ সুঠাম দেহের একটা পশুকে তিনি কোরবানির ময়দানে রাখলেন। আর কাবিল কৃষিকাজ করতেন। তিনি তার কৃষিজাত পণ্যের নরমাল কতগুলো সম্পদ তিনি সেখানে রাখলেন। সম্মানিত হাজিরিন, আসমান থেকে আগুন আসলো। আগুন আসার পরে হযরতে হাবিল আলাইহিস সালামের কোরবানিকে কবুল করলেন। সম্মানিত হাজিরিন, আসমান থেকে আগুন এসে হযরতে হাবিল আলাইহিস সালামের কোরবানিকে কবুল করলেন। কারণ হাবিল তার উৎকৃষ্ট মালকে কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। হাবিল কোরবানি দিয়েছেন মনের দিক থেকে। সম্মানিত হাজিরিন, আজকেও যদি এই সিস্টেম চালু থাকতো, এই বিধান যদি আজকে চালু থাকতো যে আমাদেরকে কোরবানি করতে হবে, আমাদের কোরবানির পশুগুলোকে উন্মুক্ত ময়দানে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানিকে কবুল করবেন, আসমান থেকে আগুন এসে এই পশুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবেন। আপনারা বলেন, আমরা কি কোরবানি করার সাহস পেতাম? আমরা মনে মনে ভাবতাম যে আমি যে কোরবানি করতেছি আমার এই টাকায় বৈধতা আছে কি নাই, আল্লাহ আমার কোরবানিকে কবুল করবেন কিনা, কোরবানি না দেই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার এই কোরবানি যদি কিনা হয়, আল্লাহ দরবারে কবুল না হয়, তাহলে জনগণ আমাকে বলবে যে এই ব্যক্তির সম্পদগুলো পবিত্র ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত করুণা করেছেন, আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছেন, আমাদের জন্য সেই সিস্টেমকে, সেই বিধানকে পরিবর্তন করে কোরবানির পশুর গোশতগুলোকেও আমাদের জন্য হালাল করেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সকলেই কোরবানি করব। কোরবানি তিন প্রকার। এক নম্বরে হচ্ছে জানের কোরবানি, দুই নম্বরে মালের কোরবানি, তিন নম্বরে মনের কোরবানি। মনের দিক থেকে আপনাকে আমাকে কোরবানি করতে হবে, যেই কোরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে কি করেন নাই? কোরবানি করেন নাই। তাহলে সুন্নাতটা কি ইব্রাহিম আলাইহিস সালামের? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো ফালাম্মা আসলামা, তারা যখনই বাপ এবং বেটা দুইজন মিলে আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। আর তার সন্তান 7 বছর অথবা 13 বছরের সন্তান একটি বারের জন্য তার আব্বাকে বলে নাই, আব্বা আমার বয়স তো 13 বছর, আপনি আমাকে কোরবানি না করে আপনি অন্য কিছু কোরবানি করেন। বরং যখনই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেই কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সন্তানকে কোরবানি করেছেন, আর আমাদের উপরে সেই বিধান ওয়াজিব হয়ে গিয়েছে সামান্য মাল খরচ করে পশু কোরবানি করতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা অজুহাত দেই, এবারে একটু ঋণ বেশি, এবারে অমুক আছে তমুক আছে, দেখা যায় যে কেউ আমরা কোরবানি করতে রাজি নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে আমাদের এই মনটাকে কি করতে হবে? আমাদের এই মনের দিক থেকে আপনাকে আমাকে কোরবানি করতে হবে, যে এই কোরবানি করেছেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, একজন ভাই দাঁড়িয়ে থাকবেন না। এখন 8:58 বাজে, আমরা সময় মতো নেই, নামাজ শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই দাঁড়িয়ে যান, কাতারগুলোকে সোজা করেন। জি, সবাই আমরা মেহরবানি করে দাঁড়িয়ে যাই। সব হলে আল্লাহকে খুশি করার জন্য তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। সম্মানিত হাজিরিন, তো সুতরাং এজন্য কিন্তু তারা দামি মানুষ হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জান্নাতে বিচার যখন হবে, মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতের 8টি দরজা দিয়ে আবু বকরকে ডাকতে থাকবে, আমার এই দরজা দিয়ে আসেন, আমার এই দরজা দিয়ে আসেন। আপনারা মনে মনে ভাবেন কিসের জান্নাত আর কিসের জাহান্নাত, একই, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার সামান্য নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। আজকে আমরা যারা মুসলমান, আমাদের উচিত ছিল আজকের এই ঈদের দিনে ঈদের নামাজ না পড়া পর্যন্ত আমি যেন কোনো কাজ না করি, কি বলেন, ঠিক কিনা? আমি সকালবেলায় ভুরুঙ্গামারি থেকে এসেছি। ভুরুঙ্গামারি থেকে আসার পথে দেখলাম যে কমপক্ষে 5 থেকে 7 জায়গায় গরু জবাই করে মানুষ বিক্রি করতেছে। আপনারা বলেন আজকে কি গরু জবাই করার কথা? এই হলো মুসলমানদের অবস্থা। আমাদের কষা কাটাও মনে হয়েছে। আমরা যারা সামর্থ্যবান আছি, কোরবানির বিধান হলো কোনো মানুষের সবকিছু খরচ টরচ বাদ দিয়ে কোনো মানুষের কাছে যদি 70 থেকে 75 হাজার টাকা এই দিন থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আপনারা দেখেন তো এখানে কার এই টাকাটা নাই? আমরা প্রায় সবাই আছি যারা মানুষের জমি বন্ধক নিয়েছি। যদিও জমি বন্ধক রাখা এবং নেওয়া এটা বৈধতার মধ্যে কিছু সমস্যা আছে, দেখা যায় আমাদের সকলের মানে এই সামর্থ্য আছে, কিন্তু আমরা কি করি নাই, আমরা করব না, আমরা অজুহাত পেশ করি। অজুহাত পেশ করে কখনো কি হওয়া যায় না, আল্লাহর প্রিয় গোলাম হওয়া যায় না। আল্লাহর প্রিয় গোলাম হতে গেলে আল্লাহর জন্য কিছু কাজ করতে হয়, কথা বলেন, ঠিক কিনা? রাসূল কোন দিন বলেছেন, আবু বকর তোমাকে আমাকে হিজরত করতে হবে। আবু বকর বাড়িতে গিয়ে সেই দিন থেকে আর কোনোদিন বিছানায় গিয়ে ঘুমান নাই। দীর্ঘদিন পরে রাসূল আবু বকরের বাড়িতে গিয়ে শুধুমাত্র বলছেন, আবু বকর, ডাকতে দেরি হয়েছে, আবু বকরের দরজা খুলতে দেরি হয় নাই। এরা হচ্ছে ইমানদার, কথা বলেন, ঠিক কিনা? আরে মুখে বলো তুমি মির্জা সৈয়দ, আরে মহাতে জসি বীর পাঠান, সব কিছু তব হওয়া সম্ভব নহ শুধু তুমি মুসলমান। ওজামে হুম তো নাসারা তো তামাদ্দুন মে হুনো, তুমাই সে মুসলমান हो के तुम्हें देखे शर्माए हो। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায় এগিয়ে, মুসলিম তুমি যারে দেখি ইহুদি লজ্জা পায়। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, কোথায় তার ঈমান আর কোথায় আমাদের ঈমান? ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, অগ্নিকুণ্ড থেকে নিক্ষিপ্ত হওয়ার পরে কবি বলেছেন আজ কি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, কে আজকের সত্যি হো এক আন্দাজে গুলিস্তা পয়দা। ইব্রাহিমের মতো ইমাম যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে তৈরি হবে খুবসুরত এক ফুল বাগান। আজ যদি আমাদের ঈমান ইব্রাহিমের মতো হয়ে যায়, তাহলে সেই অগ্নিকুণ্ড কি হয়ে যাবে? আমাদের জন্য ফুল বাগানে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখনো অনেক মানুষ গেটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। এ ভাই, দেখার কোনো কিছু আছে? আপনারা দাঁড়িয়ে থাকেন কেন? কথা কি বোঝেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য বাঙালির যেটা প্রয়োজন ওইটাই দেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, ঈমান একটা সহজ জিনিস নয়। ঈমান আসলে মুখে দাবি করি,
মুখে দাবি করলেই কি হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। সম্মানিত হাজিরিন, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচয় আমরা কিভাবে দেব, কিভাবে কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা নিজেকে পেশ করব? পেশ করবার মতো কোনো সুযোগ থাকবে না, কারণ আমাদের ঈমান বড় দুর্বল ঈমান হয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন যে ঈদের নামাজ কয় তাকবীরের সাথে আমরা পড়ি, বলেন তো দেখি, কয় তাকবীর? 6 তাকবীরের সাথে আমরা পড়ি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে জানাজা নামাজ এবং ঈদের নামাজ এক করে ফেলি। এজন্য আপনারা প্রথমত নিয়ত করবেন, নিয়ত করবার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন এবং পরবর্তী যে তাকবীরগুলো থাকবে এই তাকবীরগুলোতে আপনারা হাত উঠাবেন, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ইমাম সাহেব কিরাত পড়বেন, কিরাত পড়ার পরে রুকুতে যাবেন, সিজদা করবেন, তারপরে দ্বিতীয় রাকাতের কিরাত শেষ করবেন। কিরাত শেষ করবার পরে যখন তাকবীর দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার আপনাদের হাত ছেড়ে দেওয়াই থাকবে। তারপরে চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আপনারা বুঝছেন তো? ক্লিয়ার বুঝছেন? কি বলেন, ক্লিয়ার বুঝছেন? আর সবাই নিজের মনটাকে একটু নরম করে দেন। সম্মানিত হাজিরিন, আজকে তো ভালো লাগে না, কিন্তু একটু আগের দিকে তাকান। আমাদের এই ময়দানকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আমাদের কত মুসল্লি আমাদের সাথে ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে 14 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, কিন্তু তিনি আজকে নাই। আজকে যারা জমি দিয়েছেন, তারপরে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অনেক মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে অহংকার করে এখানে বসতে চাই না সম্মানিত হাজিরিন, কিন্তু আপনাকে আমাকে আগামী ঈদের ময়দানে আমরা আসতে পারবো কিনা, অথবা আজকেই ঈদের ময়দান শেষ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা আছে কি? বলেন, কোনো নিশ্চয়তা নাই? নিশ্চয়তা আছে কোনো? কারা কারা আগামী ঈদ পর্যন্ত বেঁচে থাকবেন একটু হাত তোলেন তো দেখি। তাহলে বোঝা গেল একটু একটা হাতও উঠে নেন। এর কারণ হলো যে আগামী ঈদগাহ ময়দান পর্যন্ত বাঁচবো কিনা আমাদের এর কোনো নিশ্চয়তা নাই। যদি আগামী ঈদগাহ পর্যন্ত বাঁচার, আজকের দিন পর্যন্ত বাঁচার আমাদের কোনো নিশ্চয়তা না থাকে, তাহলে আমরা কেন ডানে বামে সামনে পিছনে তাকাবো? সম্মানিত হাজিরিন, এখন 9টা 7 বাজে। সম্মানিত হাজিরিন, আমরা নামাজের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, ভাই দাঁড়িয়ে থাকবেন না, দ্রুত আপনারা ভিতরে আসেন, দ্রুত ভিতরে আসেন। আমাদের নামাজ দ্রুত হবে, আর অন্য কোনো বক্তব্য তেমন কিছুই হবে না। আজকে আমরা দ্রুত নামাজ পড়ে এখান থেকে মোনাজাত করে আমরা সবাই চলে যাব। কিন্তু আপনাদের একটা খাসিয়ত হলো যে আমি যখন খুতবা পড়ি, খুতবার সময় আপনারা উঠে চলে যান। আজকে কিন্তু আবহাওয়া মোটামুটি ভালো আছে, কি বলেন ঠিক কিনা? আপনারা কি সালাম ফিরানোর সাথে সাথে চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো দেখি। তো মোটামুটি সবাই থাকবেন, এখন বললে হবে না। আপনি দেখবেন যে আপনার পাশে কে চলে যায়, যে চলে যায় আপনারা তাকে দ্রুত গতিতে সেখানে বসায় দেবেন। খুব বেশি দেরি হবে না, দ্রুত গতিতে আমরা নামাজ পড়ে এখান থেকে আমরা কি যাব, এখান থেকে আমরা চলে যাব। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আমাদের এই ঈদগাহ ময়দানের 2টি কালেকশন হয়ে থাকে। আমাদের গেটে এই ঈদগাহ ময়দানের কালেকশন আছে। আপনারা মেহরবানি করে যারা আসতেছেন, আপনারা ঈদগাহ মাঠেই সেই গেটেই আপনারা আপনাদের কালেকশনগুলো দিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, আমরা এখন নামাজের দিকে এগিয়ে যাব। হ্যালো, সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের ইমাম মহোদয়ের আদায় হবে। আপনারা সংস্থায় আপনারা দিয়ে দিবেন। আর যারা আমাদের দায়িত্বে আছে আমি তাদের নাম ঘোষণা করছি: হোসেন আলী, আরিফ, মেহেদি, শফিকুল, রাহিমুল, আব্দুল লতিফ, মইনুল, আলমগীর, আব্দুল জলিল, জাহিদুল, আব্দুল মজিদ, সোহাগ, খায়রুল, জিশান, মাসুদ, শাহজাহান, স্বপন, রাশেদ, মাহমুদুল ইসলাম, বুলবুল, ঈদুল, সর্বশেষ রাহিমুল ইসলাম। তোমরা দ্রুত কালেকশন করে নেন। আর যারা আমাদের মাঠের স্থায়ী দাতা সদস্য রয়েছেন, যারা এখন পর্যন্ত টাকা জমা দেন নেই, আমাদের মাঠের পশ্চিম পাশে আমাদের নাগার বাজারের খতিব মহোদয় বসে আছেন, হযরত মাওলানা মিনাজুল ইসলাম। তার কাছে আপনারা টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন।
যারা দাতা সদস্য রয়েছেন, স্থায়ী দাতা সদস্য যারা এখনো টাকা দেন, দুঃখিত, আপনারা জানেন বলে আমরা মাইকে ঘোষণা করেছিলাম বলে 9টায় জামাত শুরু করব, কিন্তু দুঃখের বিষয় আমাদের মাঠ ফাঁকা ছিল। আমরা কিভাবে এটা সম্ভব, এই কারণে আমরা একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা অনেক কিছু নেবেন না, আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আদারে শেষ হওয়ার সাথে সাথেই আমাদের জামাত শুরু হয়ে যাবে। যারা স্থায়ী দাতা রয়েছেন, যারা এ যাবতে এখনো টাকা জমা দেননি, মাঠের পশ্চিম পাশে মিনাজুল ইসলাম রিসিপ্ট নিয়ে বসে আছেন, আপনারা টাকাটা জমা দিয়ে রিসিপ্ট সংগ্রহ করুন। যারা স্থায়ী দাতা রয়েছেন, যারা এখনো টাকা দেননি, আপনারা ওখানে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন। যারা আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساعة مستقرا ومقاما الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ايه भाई ايه दरबार से चले تذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي هدنا إلى دار السلام صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فإنهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه معامل أخر قد سبقت في الخطبة التي قبل هذا الشلجبه نزي بالإخلاص وصدق النية وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودون علماء أمة من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النحر حب إلى الله من عرق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقوم من الله مكان قبل أن يقع في الأرض فاتيبوا بها نفسنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العداحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا في رسول الله؟ قالوا فالصوف يا رسول الله. قال بكل شعرة من الصوف حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وقد قال عليه الصلاة والسلام من وجد ساعة فلم يضحي فلا يهدر مسلنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وقال أيها الحاضرون اتقوا الله سبحانه وتعالى في السر علانية كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أيها الحاضرون عليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك عليكم بالإحسان فإن الله يحب المحسنين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أيها الحاضرون ولا تحب الدنيا فتكون من الخاسرين. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. وقال لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآيات. رحم الله وجهه. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد. وفاطمة سيدة النساء عن الجنة رضي الله تعالى عنه والحسن والحسين سيد الشباب عن الجنة رضي الله تعالى عنه. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা এখন আখেরি মোনাজাত করার মধ্য দিয়ে এই ময়দান থেকে আমরা চলে যাব। যদি তারা উঠে আবার চলে গেছে তাহলে এটা কোনো পরিবেশ হতে পারে? আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি ভালো করে না বসেন, তাহলে নামাজ পড়তে এসে সব তো দূরের কথা, গোনা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এত হেয় প্রতিপন্ন করবেন না। সবাই নিজের মনটাকে নরম করে দেন।
নিজের জীবনে আমরা অনেক গুনাহ করেছি, কি বলেন ঠিক কিনা? এই গুনার জন্য আমরা আল্লাহকেই অসুস্থ আছে, আপনারা সকলেই তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। আমরা অনেকেই অসুস্থ, আমাদের আব্বাজান আম্মাজান অনেক মুরব্বিয়ান একরাম যারা ছিলেন, আপনারা সকলেই মনের দিক থেকে আমরা সবাই দোয়া করবো। এ ব্যাপারে হ্যাঁ লাইন দেন তো বাবু, ঈদগাহ ময়দানের হিসাব, তাই না? দ্রুত নাম্বার দেন, এমনি বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিবৃন্দ সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে কিছু বলবো না, সেটা হচ্ছে যে আমাদেরকে গবেন। আর এ পর্যায়ে আমি ঈদগাহ বোর্ডের কিছু সমস্যা এবং সমাধানের জন্য বেশি বাড়াবেন, আমি কথা বলার জন্য বিনীত অনুরোধ রাখছি শ্রদ্ধেয় চাচা লিয়াকত আলী সাহেবকে। একটু উনি যেন এসে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম। একলাই দিলেও দেওয়া যায়, কিন্তু আপনারা যদি সবাই দেখা যায় যে আপনারা দিয়েছেন, তারপরেও দেখা যায় এখানে 100 জন লোক যদি 100 টাকা করে দেয়, অথবা যদি 50 জন লোক 200 টাকা করে দিলে কিন্তু 10,000 টাকা হয়ে যায়। তো এরকম 1-2 মিনিটের মধ্যেই আমরা আমাদের আব্বাজান আম্মাজান যারা ইন্তেকাল করেছেন, অথবা আমাদের জীবনের যাবতীয় সুস্থতা অসুস্থতার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কাল করে সামান্য একটু কোরবান করা যাবে কি? আমি নিজেও 200 টাকা দিয়ে প্রথম শরীক হলাম। আপনারা দেখেন তো একটু দেওয়া যায় 100-200 টাকা করে, 100 জন লোক বা 50 জন লোক। দ্রুত দেখেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। নাম সবাই পড়ে একটু বেয়াদবি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আমরা এই বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, এর মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে ঈদুল আজহার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে তাকিয়ে দেখেন, আপনাদের মতোই তারাও মানুষ, তারা মুসলমান, তাদের বাড়ি ঘর মাটির সাথে মিশাই দিচ্ছে, কোনো চিহ্ন নাই। 14 লক্ষ শিশু আর 5-7 দিন না খেয়ে থাকলে মারা যাবে, 14 লক্ষ শিশু মারা যাবে। আপনাদের মনে একটু কষ্ট লাগছে না? পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে রোগী শুয়ে আছে, হাসপাতাল প্রতিজাতি উড়িয়ে দিচ্ছে, মসজিদ উড়িয়ে দিচ্ছে, হ্যামার দিয়ে হাসপাতালে রোগীর গায়ে বিছানায় বেড়ে শোয়া, ওখানে রোগীটা তো অসুস্থ কাতরাচ্ছে, সেই রোগীটাকে হ্যামার দিয়ে মেরে সাথে মেরে ফেলছে, এবং রোগী যে সেবা করতে গেছে তাকে মেরে ফেলছে। ভারতে যদি তাকিয়ে দেখেন, আমরা ভৌগোলিক দিক থেকে অসুবিধায় আছি। 3 দিকে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, শকুনের চোখ বাংলাদেশের দিকে পড়েছে। এদিকে চীন, রাশিয়া, ভারত, আরাকান, বার্মাকি, আমেরিকা, ইসরায়েল আপনাদের দিকে চোখ তাকিয়ে আছে। বাংলাদেশ না, মুসলিম বিশ্ব, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়ে আনন্দ করেন, শিশু বাচ্চাকে দুঃখ দিচ্ছে না, আমাদের গায়ে রাখছে না, কারো ঈদের নামাজের সঠিক সময় আসতে পারতেছি না, ব্যস্ত হচ্ছে কর্মকাজে, ব্যস্ততা। এই জন্য আমি অনুরোধ রাখবো আপনাদেরকে, আপনারা নামাজও পড়ে, নামাজ ছাড়া যাবে না। সেই সাথে সাথে মুসলিম বিশ্বের মানুষের দিকে তাকিয়ে কি করতে হবে, কি কাজ করতে হবে, সেই সিদ্ধান্ত থেকে আসে, সেই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নামাজের সাথে সাথেই আল্লাহ করে এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আমাদের বাড়ির বর্ডারে এখনই যদি নেমে আসে, আমরা ঘর বাড়ি নিজে জানিয়ে পলাবো, কোথায় পলাবো? আকাশ থেকে যদি পড়ে শেষ। সে কারণে আমি আপনাদেরকে এই মেসেজগুলো দিচ্ছি। ইসরায়েল শেষ, দ্বিতীয় টার্গেট ভারত, আমাদের ভারতের মুসলমান শেষ প্রায়, এবার তৃতীয় টার্গেট আছে বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য নামাজ কালাম পড়বো, ইমান ঠিক রাখবো, সাথে সাথেই আল্লাহর দ্বীনের, আল্লাহর জমিনের মধ্যে মুসলমান যাতে ঠিক থাকতে পারে, ইমান নিয়ে বেঁচে থাকতে পারে, সেই প্রচেষ্টা আপনাদেরকে চালাতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এবারে কুশল বিনিময় করার জন্য আহ্বান করছি মদিনার পানে চাহিয়া মোরা কাঁদি যে
দরুদ পড়িয়া দেখা দাও পর্দায় উঠায়া দেখিব নয়ন ভরিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা নবী চাই সেথায় আপনারি দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار الله تعالى তুমি বড় দয়াবান করুণাবান মেহেরবান আল্লাহ আমরা তোমার গোলাম তুমি আমাদের মুনিব আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হজ্জের সময় যেই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমানদার মুমিন মুসলমান ছুটে গেছে বাইতুল্লাহর দিকে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনগুলো বাইতুল্লাহর দিকে ঝুঁকে পড়েছে আল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ সময় সুন্নাত নবী ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে ছুরির নিচে দিয়ে ছুরি চালাতে একটু মহব্বত করে না আল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ দিনে ঐতিহ্যবাহী কসাকাঠা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বসে আল্লাহ তোমার শত শত মুসলমান তোমার কুদরতি দরবারে ভিক্ষুকের মতো দুটি করে হাত তুলে ধরেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে तमाम जिंदगी बेशुमार गुनाहগুলো माफ করে দাও আয় আল্লাহ তাআলা সারাটি জীবন গুনাহ করে করে নিজের জীবনগুলোকে নষ্ট করে দিয়েছে আল্লাহ তোমার কাছে পরিচয় দিতে বড় লজ্জা হয় আল্লাহ কি বলে তোমার দরবারে পরিচয় দেব আয় আল্লাহ তাআলা আমরা তোমার রহমতের মুহতাজ আল্লাহ আমরা তোমার দয়ার মুহতাজ আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলে ধরলাম আল্লাহ তুমি আমাদের হাতকে শূন্য হাতে ফিরায় দিও না আয় আল্লাহ শেষ সব মঞ্জুর করে লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় আমাদের কলিজার টুকরা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও সমস্ত আম্বিয়া کرام সাহাবা کرام তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন
বুজুর্গানে দিন, শুহাদা, সিদ্দিকিন, সালিহিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, উলামা, উলামায়ে কেরাম, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত যারা পরিবার ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়ার পরে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতৃকুল, মাতৃকুল, আপনজন, বন্ধু বান্ধব, অবস্থান, পাড়া প্রতিবেশী, আল্লাহ চলার সাথী, দিনের সাথী যারা ইন্তেকাল করেছে, আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করে আল্লাহ এদের ময়দানে এসে আল্লাহ জনম দুঃখিনী মা বাপ যাদের বেঁচে নাই, আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যার মা আছে মাকে ডাকতে, মা ডাকতে দেরি হয়, শুনতে দেরি হয় না। আল্লাহ যার আব্বা আছে আব্বাকে ডাকতে, আব্বা ডাকতে দেরি হয়, শুনতে দেরি হয় না। আল্লাহ আমাদের যে আব্বা যান সন্তান যখন বিপদে পড়ে, বাবা আত্মজগতিতে ছুটে যায়, সন্তান অসুস্থ হয়ে যায়, সুস্থ হয় না, মা জননী সন্তানের শিয়রের পাশে দাঁড়িয়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য আয় আল্লাহ তাআলা তিরুল মান্নত করলাম। আল্লাহ যে মাহবুব বলে, আয় আল্লাহ তাআলা আমার সন্তানের যদি হায়াত না থাকে, আমি আমার হায়াত থেকে অর্ধেকটা হায়াত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের যাদের জনম দুঃখিনী মা বাপ বেঁচে নাই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ কতদিন অতিবাহিত হয়ে গেল, কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলাম, আল্লাহ একটি বারের জন্য তো জবাব দেয় না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ রে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বাবা তোদের বেঁচে নাই, কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার দেশের সন্তানেরা আল্লাহ লোকজন কাজ করার জন্য যায়, বাড়িতে ঈদের ময়দানে আল্লাহ ঈদের সময় বাড়িতে আসে মা বাবার মুখগুলো দেখার জন্য। আল্লাহ আল্লাহ মা বাপ যাদের বেঁচে নাই, আল্লাহ তারা সন্তান বাড়িতে আসলো কিন্তু মা নাই, বাবা নাই, আল্লাহ আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে খেদমত করবার সুযোগ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ কত মানুষ কত মুসল্লি আমাদের মাঝে ছিল, আল্লাহ আল্লাহ ডানে বামে তাকিয়ে দেখি আমাদের সেই মুরব্বীগুলো নাই, আল্লাহ আল্লাহ তারা কোথায় হারিয়ে গেল রব্বুল আলামিন। তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের সে সকল মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ আমরা একদিন থাকবো না, আমরাও তো দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আল্লাহ আমাদের জন্য একদম লোক তৈরি করে দিও, আল্লাহ যারা আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ আয় আল্লাহ ঈদের দিন বাড়িতে যখন যাব কোরবানি হয়ে যাবে, আল্লাহ কোরবানির গোশতগুলো রান্না হয়ে যাবে, আল্লাহ আল্লাহ কিন্তু মা বাবার ঘরের দিকে তাকিয়ে দেখবো ভাড়া নাই, আল্লাহ বাবা নাই, আল্লাহ আল্লাহ এমন সন্তান এখানে আছে যেই সন্তানগুলো ভালো কোনো ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না পিতামাতার জন্য খরচ করবার, কিন্তু এখন ভালো ঘর হয়েছে, আল্লাহ টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু মা নাই, আল্লাহ বাবা নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের এই আকুতি, আমাদের এই ঈদের ময়দান থেকে যে আকুতি, আমাদের যে কথা, আল্লাহ এই কথাগুলো মা বাবার কবরে পৌঁছে দাও, আল্লাহ আল্লাহ মা বাবার কবরে আগুন জ্বালাইও না, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি তাকিয়ে দেখো আয় আল্লাহ অন্তরের মানুষেরা পঙ্গপালের মতো ছুটে এসেছে,
আল্লাহ প্রচন্ড রোদ, তারা এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই, কারণ তারা তোমার ক্ষমা চায়, তারা তোমার মাপ চায়। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে শূন্য হাতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ তাকিয়ে দেখো তোমার বান্দাগুলো কি চায় আল্লাহ। আল্লাহ কার মনে কি ব্যথা, কার মনে কি যন্ত্রণা আল্লাহ। আল্লাহ সকলের মনের নেক মাকসুদ গুলো তুমি পুরা করে দাও। আল্লাহ সকলের মনের নেক মাকসুদ গুলো পুরা করে দাও। আল্লাহ তাআলা এই ময়দানকে সাজাবার জন্য যারা জমি দিল, আল্লাহ যারা টাকা দিল, যারা পয়সা দিল, আল্লাহ যারা শ্রম দিল ময়দানকে সাজানোর জন্য, আল্লাহ মাত্র 2 মিনিট সময় আল্লাহ আমার মুসল্লিদের কাছে আমি 10,000 টাকা চেয়েছি। আল্লাহ 2 মিনিটে গণে দেখলো 10,700 টাকা পার হয়ে গেছে। আল্লাহ আমি তো তাদেরকে কোনো কিছু দিতে পারবো না আল্লাহ, তোর মালিক একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ তারা আমাকে মনের দিক থেকে ভালোবাসে, আল্লাহ আমিও তাদেরকে মনের দিক থেকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ কি দেব আল্লাহ, আমি তোমার কুদরতি কোলে আমার মুসল্লিদেরকে তুলে দিলাম আল্লাহ। আল্লাহ সকলের মনের নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ সকলের পরিবারগুলোকে দিনী পরিবার বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে আওলাদুন সালিহুন বানিয়ে দাও। আল্লাহ দোয়া চেয়েছেন আব্দুল হাকিম মাস্টার সাহেব অসুস্থ, আর আল্লাহ আবু হানিফা হুজুরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন এই ময়দানে অনেক দিন আসতো আল্লাহ। আল্লাহ আমার এক নানি অসুস্থ আল্লাহ, আর আল্লাহ তারা আরো যারা অসুস্থ হবে জানি না আল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে শেফায়ে কামিলা আজলা দান করে দাও। আল্লাহ নিঃসন্তানদেরকে সন্তান দিয়ে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার সুযোগ করে দাও। আল্লাহ তাদের মেয়ে বিয়ে হয় না, আল্লাহ কন্যাদায়গ্রস্তদের কন্যা বিবাহ দেওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকিয়ে দেখো আল্লাহ। আল্লাহ আমরা তো পৃথিবীর কোন শক্তির কাছে হাত তুলে দেয় আল্লাহ। আল্লাহ আমরা তোমার কুদরতি দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ভারত আর আল্লাহ তাআলা পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন সহ মুসলমানদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে আল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশটাও নিয়ে ষড়যন্ত্র চলছে আল্লাহ। বেঈমান কাফেররা তারা আমাদের এই দেশটিকে ছিনিয়ে নিতে চায় আল্লাহ। আল্লাহ আমার দেশের মুসলমানদেরকে ইমানের দাবিতে বলিয়াদ হয়ে আল্লাহ আগামী দিনে ইসলামের জন্য এই দেশটিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সারাটি জীবন কোরআনী বিধান শুনলাম, কোরআনী বিধানের কথা শুনলাম আল্লাহ। তুমি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ তাআলা এদেশটিকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এদেশে ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন আল্লাহ, তাদের তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যে দেশে ইসলামের জন্য রক্ত ঝরে সে দেশের মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায় আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই ছোট্ট ভূখণ্ডটিকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা মোনাজাত শেষ করে এখান থেকে চলে যাব আল্লাহ। তুমি আমাদের এই মোনাজাতকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই মোনাজাতকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ফিরায় দিও না আল্লাহ। জানি না আগামী ঈদের ময়দানে আসতে পারবো কিনা আল্লাহ। আল্লাহ জানি না আগামী ঈদের ময়দানে কে আসতে পারবো আর কে আসতে পারবো না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য হাবিব নাসির হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য অলি হয়ে যাও আল্লাহ। তুমি আমাদের জন্য অভিভাবক হয়ে যাও আল্লাহ। আস্তে আস্তে করে আমরা আমাদের মুরব্বীদেরকে হারিয়ে ফেলেছি আল্লাহ। আল্লাহ আর কয়েকজন মুরব্বীকে আমরা দেখতে পাই আল্লাহ। তুমি তাদের হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো, শারীরিক সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, যারা কোরবানি দিবেন কেউ যদি নাম লেখাইতে চান তাহলে এখানে মাওলানা মিনহাজুল ইসলাম বসে আছে, সেখানে নতুন করে নাম লেখাতে পারবেন।
গোলাগুলিগুলো নাও তুমি। একটি বিশেষ ঘোষণা, যারা এখন নতুন সদস্য হতে চান তারা আমাদের গ্রুপ বসে আছে, আপনারা সেখানে টাকা দিয়ে রসিদ সংগ্রহ করেন এবং নতুন নাম লিখে তালিকাভুক্ত হন। সম্মানিত হাজিরিন, আপনার আরো গোটা নাও তো। গেলেন যা আছেন কাহিনী উঠেন ইয়ে করো, এই জানাগুলো কাহিনী উঠেন, তোমরা ইয়ে করো, এখানে ইয়ে করে দাও, গ্রুপ গ্রুপ করো করো আসেন। আমি লাইভ রিসিভ করে ভাই, ডাইরেক্ট লাইভ দিছে। হ্যাঁ, ছবি উঠে নাই, ছবি তো এখানে তুলতেছি, ছবি তো না ইয়া ভিডিওতে গুলো কইতে পাবো আমি, ডিক্স পাবে ইয়া, ঠিক আছে। আরে ডিক্স দেবো, পেন ড্রাইভে দেবো, আপনারা ওখান থেকে কতগুলো ছবি লাগে নিয়ে। যে ইয়েটা আছে ওখানে